প্রথমেই অনেক অনেক অভিনন্দন এত ভালো রেজাল্ট করার জন্য। কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, আমি প্রচন্ড এক্সাইটেড, খুবই ভালো লাগছে। আচ্ছা, এত ভালো যে রেজাল্ট হবে বুঝতে পেরেছিলে? নাম্বারটা এক্সপেক্টেড ছিল, তবে আমি পজিশনটা কোনোদিনই এক্সপেক্ট করিনি। নাম্বারটা ভেবেছিলাম যে হ্যাঁ এরকম পাবো। খবরটা কি টেলিভিশনের মাধ্যমে পেলে? হ্যাঁ। কেমন লাগছিল যখন তোমার নামটা ঘোষণা হলো, কেমন লাগলো? প্রথমে আমি বিশ্বাস করছিলাম না, তারপরে দেখলাম যে হ্যাঁ শিলিগুড়ি গার্লস হাই স্কুল, তার মানে ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে। এই যে এত ভালো রেজাল্ট করলে, ছোটবেলা থেকে কিরকম পড়াশোনা করতে তুমি? বরাবরই কি তুমি স্ট্যান্ড করো? মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল যদি একটু বলো আমাদের। মাধ্যমিকের রেজাল্ট আমি জেলায় ফার্স্ট হয়েছিলাম, আর রাজ্যে হচ্ছে আমি টপ 100 এর মধ্যে ছিলাম। তবে আমি মানে প্রথম 10 এর মধ্যে ছিলাম না। এবার প্রথম 10 এর মধ্যে এসে ভালোই লাগছে। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, স্কুলের কথা যদি জানতে চাই তোমার কাছে, স্কুলে কিরকম পড়াশোনা করতে, কিরকম রেজাল্ট হতো তোমার? স্কুলে বরাবরই ভালোই পড়াশোনা হয়েছে, ভালোই রেজাল্ট হয়েছে সবসময়। স্কুল থেকে কিরকম হেল্প পেয়েছো? স্কুল থেকে খুবই হেল্প করেছে। যখনই আমার প্রবলেম হয়েছে আমি নিজেদের বলেছি, তারা সবসময় আমাকে হেল্প করেছে। আমি যথেষ্ট জ্বালিয়েছি নিজেদের এই বছর, তারা কোনো সময় রেগে যাননি আমার উপর। এবং তারা রেগে যাবেনও না, কারণ তার ফলটা আমরা দেখতেই পাচ্ছি। একটা জিনিস জানতে চাইবো, এত ভালো রেজাল্ট যেহেতু, দিনে কত ঘন্টা পড়তে? তোমার রুটিনটা কেমন ছিল? সবাই জানতে চাইবে, যারা উচ্চ মাধ্যমিকে বসবে সামনের বছর তারাও জানতে চাইবে। আমি রুটিন ওভাবে মানে রুটিন বেঁধে পড়তাম না, আমার যতক্ষণ পড়তে ভালো লাগতো ওভাবেই পড়তাম। আর বাধা ধরা কোনো ঘন্টাও ছিল না যে 8-10 ঘন্টা পড়তে হবে। যখন ভালো লাগছে পড়ছি, যখন ভালো লাগছে না পড়ছি না, এরকম। প্রিয় বিষয় কি? প্রিয় বিষয় ফিজিক্স। ফিজিক্স। তাহলে কি ফিজিক্সে একটু বেশি জোর দিয়েছিলে নাকি অন্যান্য সাবজেক্টগুলো সমানভাবে পড়াশোনা করতে? না, সমানভাবেই পড়াশোনা করতে হয়। ভালো রেজাল্ট করার জন্য তো মনে হয় সবগুলোতেই সমানভাবেই ভালো করতে হয়। ফিজিক্সটা একটু বেশি ভালো লাগতো, হ্যাঁ হয়তো বেশি একটু পড়তামও, কিন্তু সব বিষয়ই ভালো মতোই পড়েছি। এই যে ফিজিক্স এই বিষয়টা তোমার পছন্দের, তাহলে এই বিষয়টাকে একটু বেশি জোর দেওয়ার জন্য কি অন্যান্য কোনো রেফারেন্স বই তুমি বেশি করে পড়তে? ফিজিক্সকে ভালোবেসে কি কি বই পড়েছো এখনো পর্যন্ত? রেফারেন্স বুক তো সব বিষয়েরই পড়া দরকার। আমি সব বিষয়েই রেফারেন্স বুক পড়েছি। তা রেফারেন্স বুকটা পড়লে আরো বেশি ক্লিয়ার হয় সমস্ত সাবজেক্ট। ফিজিক্স যেহেতু প্রিয় বিষয়, তোমার কি ফিজিক্স নিয়ে গবেষণা করার ইচ্ছে আছে? যারা বৈজ্ঞানিক তাদের কথা কি পড়েছো? দেবপ্রিয়া, তুমি কি ফিজিক্স নিয়ে পড়তে চাও? দেবপ্রিয়া, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমাদের সঙ্গে সম্ভবত দেবপ্রিয়া গুণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েদের মধ্যে প্রথম স্থানাধিকারী দেবপ্রিয়ার সঙ্গে আমরা কথা বলছিলাম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিকেও জেলার জয় জয়কার। মাধ্যমিকের ধারা বজায় রেখে উচ্চ মাধ্যমিকেও এবার পাশের হাড়ি শীর্ষে পূর্ব মেদিনীপুর। দক্ষিণবঙ্গকে প্রথম স্থানে টেক্কা দিল উত্তরবঙ্গ। 478 নম্বর পেয়ে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে অনির্বাণ সাহা। পাশাপাশি মেয়েদের মধ্যে প্রথম দেবপ্রিয়া গুণের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করেছি। দেবপ্রিয়া, যে প্রশ্ন তোমার কাছে রেখেছিলাম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ, যে প্রশ্ন তোমার কাছে ছিল, ফিজিক্স যেহেতু তোমার প্রিয় বিষয়, তুমি ফিজিক্স নিয়ে যারা গবেষণা করেছেন, যে সমস্ত বৈজ্ঞানিক কথা আমরা শুনেছি, তাদের বই কি তুমি পড়েছো বা পড়তে? এই বিষয় নিয়ে কি গবেষণা করবে তুমি? হ্যাঁ, আমি ফিজিক্স নিয়ে পড়তে চাই, পরে গবেষণা করতে চাই। তবে ফিজিক্সের কোন বিভাগে আমি যেতে চাই সেটা এখনো ঠিক করিনি। সেটা আমি কিছুদিন পড়ার পরে হয়তো বুঝবো যে এই দিকে আমার বেশি ভালো লাগছে, তাহলে আমি ওই দিকেই যাবো। এছাড়া জয়েন্ট কি দিয়েছো? হ্যাঁ, জয়েন্ট দিয়েছি। কিরকম রেজাল্ট হবে মনে হয়? জয়েন্টে ভালো হবে, তবে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনোদিনই বিশেষ শখ ছিল না। প্রথম থেকেই ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে, তার জন্য ফিজিক্স নিয়ে পড়বো। তাহলে কি আমরা বলতে পারি বাবা মার জন্যই কি জয়েন্ট দিতে বসা? অনেকটা হয়তো। আবার নাও, মানে পরীক্ষা অনেকগুলো পরীক্ষা দিয়েছি, সব তো পরীক্ষা দিতেই হয়। তবে আমার বাড়ির লোকও জানে ভালো মতো যে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা নেই। আর বাড়িতে আমাকে পুরো সমর্থন করে এই বিষয়ে যে সায়েন্স নিয়ে পড়লেই ডাক্তারের ইঞ্জিনিয়ার হতে হবে, এর তো কোনো কথা নেই। আরো অনেক বিষয় আছে পড়ার, ওগুলোই আমি প্রথম থেকেই ফিজিক্স নিয়েই পড়তে চাই। স্বাভাবিকভাবে তুমি এত ভালো রেজাল্ট করেছো, জয়েন্টেও তুমি ভালো ফল করবে এবং তুমি চান্স পেয়ে যাবে। সেক্ষেত্রে কি করবে তাহলে? আমি ফিজিক্স নিয়ে পড়তে চাই। ফিজিক্স নিয়ে প্রথম থেকে আমার ইচ্ছাটা আছে, আমি ফিজিক্স নিয়ে পড়তে চাই। ফিজিক্স নিয়ে পড়তে চাও। পাশাপাশি মা বাবার কথা যখন উঠলোই জানতে চাইবো, মা বাবা কিভাবে উৎসাহ দিতেন? ছোটবেলা থেকে মা বাবার সাপোর্ট কিরকম পেয়েছো যদি একটু বলো। মা বাবার জন্যই, মা বাবাই আজ হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। তারা সবসময় খুবই হেল্প করেছেন সব বিষয়ে। কোনো সময় মানে পড়াশোনার দিক থেকে কোনো খামতি রাখেননি এবং সব দিক থেকে হেল্প করেছেন। গৃহ শিক্ষক শিক্ষিকা ছিলেন তোমার? হ্যাঁ, গৃহ শিক্ষক ছিলেন। আচ্ছা, তারা কিভাবে সাহায্য করতেন? তারা সব দিক থেকে সাহায্য করতেন। যখনই কোনো প্রবলেম হতো তখনই আমি যেতাম বা ফোন করতাম সব সময়। আর শুধু গৃহ শিক্ষক না, স্কুলের শিক্ষকরাও একইভাবে সাহায্য করেছেন।
একটা বিষয় জানতে চাইবো, অবসরে তুমি কি করতে ভালোবাসো বা কি করতে, এই যে উচ্চ মাধ্যমিকের পর একটা সময় পেলে, কি করলে, ছুটিটা কিভাবে কাটালে? আমি মানে বিশেষত বাড়িতেই ছিলাম, টিভি দেখি আমি খুবই, আমি মানে পড়াশোনার সময়ও টিভি দেখি, তা টিভিটাই আমার মেইন এন্টারটেইনমেন্ট, আমি সারাক্ষণ গানই শুনতে থাকি পারলে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য, এবং আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।